বন্ধুরা আমরা দেশের দিকে কিভাবে মাছ ধরি বিস্তারিত এই ভিডিওতে সবকিছু বলা আছে, কিভাবে জাল ফেলি, কিভাবে মাছ ধরি সবকিছু। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস আজকে আমি চলে এসেছি ফিশারিতে জাল ফেলতে। তো গাইস ফিশারিতে জাল ফেলতে দেখতেই পাচ্ছি, ফিশারিতে জাল ফেলতে চলে এসেছি। তো গাইস ফিশারি থেকে আজকে মাছ ধরে তোমাদেরকে দেখাবো। তো জাল ফেলে মাছ ধরবো। তো গাইস দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমরা এইভাবে প্রথমে জালটাকে রেডি করে নিই, করে নেওয়ার পরে এইভাবে জালটাকে মানে ছাড়িয়ে ছুড়িয়ে পুরো রেডি করে নিই। সবাই আবার জাল ফেলতে পারে না, যারা বিশেষ করে কলকাতায় থাকে তারা আবার জাল ফেলতে পারে না। আর তারপরে এরকম কাছে গিয়ে আর ছুঁড়ে দেওয়া হয়। তা দেখো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এরকমভাবে ছুঁড়ে দিই জালটা। হচ্ছে যে জালটাকে আস্তে আস্তে তোলা হয়, আস্তে আস্তে একদম মাটি ঘষিয়ে তোলা হয় যাতে না মাছগুলো বার হয়ে পালায়। তো বন্ধুরা জালে যতটা মাছ পড়ে ততটা মাছ থাকে না, বার হয়ে যায়, বেশি পরিমাণ মাছ বার হয়ে যায় আর কম পরিমাণ মাছটা ওঠে। আর তেলাপিয়া মাছ তো মানে অনেকের প্রিয় মাছ, ওই জন্য কাদার তলায় বেশি ঢুকে যায়। তো বন্ধুরা এই জালটা যে তুলছি, এই জালে একটা মাছ আছে কিরকিরে মাছ। তো বন্ধুরা কিরকিরে মাছ সবাই খেতে পারে না, আর এটা হচ্ছে গিয়ে বিষাক্ত মাছ বলে অনেকে। তো বন্ধুরা এই মাছটা খাওয়ার জন্য ফার্স্টে যেটা করতে হবে, এর মাথাটা ফেলে দিতে হবে, পেটটা ফেলে দিতে হবে, শুধু পিঠের ডানার ধারে একটুখানি মাছ, মানে পিঠের সিটের ধারে একটুখানি মাছ খেতে পারবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো বন্ধুরা আমরা দেশের দিকে এখন এমনভাবেই মাছ ধরি। আর বন্ধুরা আমরা মানে জাল টাল ফেলি আর হাঁচা টাচা করি, হাঁচা করেও আমরা মাছ ধরতে পারি। তো বন্ধুরা আজকে আমরা হাঁচা করে আর মাছ ধরে দেখালাম না, পরবর্তী ভিডিওতে হাত দিয়ে হাঁচা করে মাছ ধরে মানে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ আর ভিডিওটা উপভোগ করতে থাকো। তো বন্ধুরা দেশে কিভাবে মাছ ধরি, আমরা কিভাবে না ধরি সবকিছু বলা আছে ভিডিওতে বা দেখানো আছে। তো বন্ধুরা ফার্স্টে আমরা জালটা এমনভাবে টাঙাই, এগুলো সব কিছু বলা আছে। তো বন্ধুরা কটা মাছ ধরলাম, কি মাছ ধরলাম তোমরা দেখো। আর তেলাপিয়া মাছ, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিরকিরে মাছ। তো বন্ধুরা এই কিরকিরে মাছটা কিরকম লাফাচ্ছে দেখো। আর এটা কিন্তু বলের মতো ফোলার পরে হচ্ছে কি যে কামড় দেয়, খুব জোরে জোরে কামড় দেয় মাছটা। তাছাড়াও এই মাছের আরেকটা গুণ আছে বন্ধুরা, এই মাছটা হচ্ছে কি যে মানে ঘষা টসা দিলে ফুলে ওঠে, মানে হচ্ছে কি যে কাঁটা কাঁটা হয়ে পিঠের চালে পেটে কাঁটা হয়ে পুরো ফুলে উঠবে। বন্ধুরা তোমরা ভালো করে দেখতে থাকো, হয়তো বুঝতে পারবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আরও পরিষ্কার করে তোমাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। আর বন্ধুরা মাছটার কালারটা দেখো, কালারটা হচ্ছে টাইগার কালার। বন্ধুরা মাছটা পুরো টাইগারের মতো কালার আর পুরো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কামড়ও দেয়। তো বন্ধুরা তোমরা সাপোর্ট করছো না, তোমাদের একটা সাপোর্টে আমার ভিডিও বানানো অনেক উৎসাহ বাড়ায়। তো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো। বন্ধুরা তোমরা দেখতে থাকো মাছটার পেটে কেমনভাবে হাওয়া দিয়েছি, কেমনভাবে ফুলিয়েছি মাছটাকে, তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি। তো বন্ধুরা এখানে যখন আমি ওর পেটে হাওয়া দিচ্ছিলাম, ও ফুলে ফুলে মোটা হচ্ছিলো আর দেখতে প্রচণ্ড মজা লাগছিলো। তো বন্ধুরা তোমাদের যদি পরিষ্কারভাবে দেখাতে পারতাম তাহলে আমি আরও খুশি হতাম। তো বন্ধুরা আমি হয়তো মানে তোমাদের পরিষ্কারভাবে দেখাতে পারিনি। আর মাছটার কালারটা দেখো বন্ধুরা, সেই কালার। তো বন্ধুরা তোমরা অনেকে আছো মাছ দেখতে ভালোবাসো, মাছ ধরতে ভালোবাসো, কিন্তু তোমাদের মানে মাছ ধরাও হয় না, দেখাও হয় না। এই দেখো জ্যান্ত মাছ সব এক্ষুনি ধরেছি, দেখতেই পাচ্ছ এক্ষুনি জ্যান্ত মাছগুলো সব ধরা হয়েছে। তো বন্ধুরা কেমন লাগছে মাছগুলোকে। তো বন্ধুরা এখানে আমি জাল ফেলতে গিয়ে পালাতে জড়িয়ে গেছে, তো সেই ক্লিপটা একটু কেটে কুটে তোমাদেরকে ছোট করে দেখাই। তো বন্ধুরা পালাইতে জাল জড়িয়ে গেলে সেই অসহ্য মাথা খারাপ যন্ত্রণা একটা বন্ধুরা এখান থেকে আমরা জাল টেনে তুলবো। আর ছোট ছোট মোচাও আছে, চিংড়িও আছে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো বন্ধুরা ভিডিও শেষে একটাই কথা বলবো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।